নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ব্রেড আর আলুর পকোড়া। এটা সন্ধেবেলায় স্ন্যাক্স চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা সকলের দেখবেন, সকলের কাছে অনুরোধ রইল। একটা বড় বাটিতে আমি 3 পিস আলু সিদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর 5 পিস মতো ব্রেড নিয়েছি, আর লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিজটাকে গ্রেট করে নিলাম। তারপর যে সিদ্ধ আলু 3টে ছিল তার মধ্যে ব্রেড 5 পিস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, আলু আর ব্রেড। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে, আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই চপগুলো খেতে দারুণ লাগে। তারপর মাখিয়ে নিয়ে গোল গোল বল করে নিলাম। বল করে নেওয়ার পর এগুলোকে ছোট ছোট বাটির মতো করে নিলাম। বাটির মতো করে নিয়ে মাঝখানে চিজ দিয়ে দিলাম। চিজ দেওয়ার পর আবার মুড়ে দিলাম, মুড়ে দিয়ে আবার গোল গোল বল বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটা গরম করতে দিলাম, আর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর অল্প একটু বেকিং সোডা দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার ওই ব্যাটারের মধ্যে বলগুলোকে ডুবিয়ে এবার ভালো করে রিফাইন তেলে দিয়ে ভালো করে ভাজতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। তারপর এপিট ওপিট ভালো করে নেড়ে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে সস দিয়ে সার্ভ করে দিলাম, শসা কুচিও দিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে ব্রেড পকোড়া। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।